এক্সকিউজ মি। আমি আপনার কথা কিছুই বুঝলাম না মানে আমি আপনার সাথে একটা দরকারি আলাপ করতে চাই আর কি। কি বলবেন বলেন। না কথাটা হচ্ছে যে ওই আপনার কি তালার চাবি আছে নাকি নাই? তালার চাবি মানে আমি আপনার কথা কিছুই বুঝলাম না। মানে মানে আমি জিজ্ঞেস করতে চাইতেছি যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? আমি বিবাহিত না অবিবাহিত এটা দিয়ে আপনি কি করবেন? আমার কাজ হলে তো ওই দুইটাং আছে না, দুইটাং নামে সাইডটাং করা, এটা হলো আমার কাজ, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ঘটক। রক প্রজাপতি দেবা এ নম। আপাতত আপনাকে আমার কোনোই দরকার নেই, আপনি আসতে পারেন। কোনো দরকার নেই মানে? আচ্ছা শুনেন, কোনো দরকার হলে এই প্রজাপতি ঘটকের নামটা মনে রাখবেন, আমার আপনি ডাকলে আমি সশরীরে আপনার হাতে হাজির হয়ে যাবো। হ্যাঁ আচ্ছা থাক, আচ্ছা থাক, প্রণাম। আরে আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার একদম ফাঁসা ব্যথা হয়ে গেছে। তুমি একটু বসে আমার গদিটা গরম করো, প্লিজ সিট ডাউন। হ্যাঁ, তো তুমি কেমন আছো? জি আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, সেদিন আপনি কি কি কথা জানতে চাইছিলেন আর একখানা ভাঙ্গি কোন? আপনাদের গ্রামটা অনেক সুন্দর, এই গ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি কিছু লেখালেখি করতে চাই। আপনি শুধু আমার গ্রামের সৌন্দর্যটা দেখলেন, আর কিছু সৌন্দর্য দেখেন নাই? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। না, আমি বলতে চাচ্ছিলাম আমাদের গ্রামে কিছু সুন্দর সুন্দর মানুষ আছে, কিছু সুন্দর মনের মানুষ আছে, এদেরকে নিয়ে আপনি কিছু করতেন হাঁটতেন না? আমি লেখালেখি ছাড়া আর কি বা করতে পারি? না, বলতে চাইছিলাম আপনি যদি আমার দিকে একটু সুদৃষ্টি দেন তাইলে আর একা জীবনটা একটু ধন্য হয়ে যাইতে পারি। একটা কথা জিজ্ঞেস করি, আপনার বয়স এখন কতদূর চলে? আপনি জানেন না যে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই? আচ্ছা, আপনার লেখালেখি ছাড়া আর কোনো কাজ কামের অভিজ্ঞতা আছে কিনা? ঠিক বুঝলাম না। না ওই যে গানা বাজনা নাচানি কুদানি এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? স্কুল লাইফে একটু একটু করেছি আর কি, বাট এখন লেখালেখিতে সময় চলে যায়। বাই দ্য ওয়ে, আপনার বাসায় কাউকে দেখতে পারছি না যে? কেউ নাই, কেউ নাই রে বোন, আই একা বেসালার। ব্যাচেলার? আপনি না ওই দিন বক্তব্যতে বলেছিলেন যে আপনার 3-4টা বউ আছে? আরে এটা তো বক্তব্যের ভাষা। তুমি এই পর্যন্ত দেখেছো আমার ঘরে একটা কাকফকি আসতে? আমার এত সয় সম্পদ কে খাবে? আমার ইচ্ছা করছে এই সম্পদগুলা সব তোমার নামে লিখে দিতে। আশ্চর্য, আমার নামে লিখে দিবেন কেন? তুমি মনে আর সোজা কথাটা বুঝো নাই। ঘটনা হইলো তুমিও একলা আমিও একলা, ডকে ডাকে বুঝা যায় ফরজ কামটা তুমিও সারো নাই আমিও সারিনি। মানে তুমি যদি আর একটি এরে আসো তাইলে আমার এই বিশাল সম্পদ সবকিছু তোমার নামে লিখে দিয়ে যাইতাম। আমার নামে হবে কেন? এই দেখো, এতক্ষণ আমি কি কইতেছি, মানে তোমার বিয়ে শাদী করার ফরজ তো নারী। বিয়ে? আপনাকে? বুঝেছি, আপনাকে দিয়ে আমার কোনো তথ্য জানার দরকার নাই। আমি উঠি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কইলো আঙ্কেল? হঠাৎ করে আঙ্কেল ডাকলো কেন? হ্যাঁ, বাইনা ডাকবো? আরে শালা, এই মাইয়া তো বহু চালাক, ঘটনা বুঝি গেছে। না, এখানে সুবিধা করা যাইব না, বুঝি গেছে। মাইলর কুসুম আইজো মোবাইল দে না। আরে মা তো কইলে হইলে লাভ দাও, আজি গাই বলে রাতি ফুই দিই আই বেলা। আজি ভালোবাসা বাসি বা ফসাই ফেলি মাঝি। আইজো কোন মাইয়ের? আরে মা ডরলা। আইজো মাইয়ের। এদুরাতে ক্লিয়ার তোমারে। বইনা বুঝত দে না। উইসা আকাশ মধ্যে জওয়ান কিসান আর আই তোলা লিয়াসি দে এ ভালোবাসার উগ্র মিষ্টি ফান ইবা স্বাভাবিক আর আনলে ভালোবাসা বাসি হসাহসি করিবি, বুঝছেন না? ধর ইবা